হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রোজার শুভেচ্ছা। দেখতে দেখতে কীভাবে রোজাটা এসে গেল। অলরেডি 2টা রোজা চলেই গেছে। রোজার দিন আমরা অনেক ব্যস্ত থাকি। তো আজকে আমি সারাদিন কী করলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের মেয়েদের মনে হয় যে আমরা কিছুই করি না, কিন্তু আমাদের কাজের কোনো শেষ নাই। সেরকমই একটি ব্যস্ত দিন নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হলাম। আমরা রোজা রেখে প্রিয়জন আপনজন জন্য যে কত কী করতে পারি তোমরা সে আজকে আমার ভিডিওতে দেখতে পাবা। এখানে দেখতেছো আমি কিছু দুধ চাল দিচ্ছি এবং তার সাথে কাস্টার্ড পাউডার প্রথমে পানি দিয়ে গুলে এটার সাথে মিক্স করতেছি। আসলে আজকে ইফতারে মিক্স ফ্রুট বানাবো। দেন আমি কাস্টার্ড মিল্কটা রেডি করে কেটে নিচ্ছি পেঁয়াজের জন্য ডাল। তো কাস্টার্ডটা আগে জাল করে রেখেছি, ওটা ঠান্ডা হওয়ার পর ফ্রুটসগুলো পরে বিকেলে মিক্স করব। এখন দুপুরবেলা ওগুলা নামাজ কালাম করে দেন আমি দুধটা একটু ঘন করে জাল করে রাখছি, তার সাথে সাবুদানা দিয়েছি। তো সেটা হতে হতে আমি আবার শিলবাটা নিয়ে চলে আসলাম পেঁয়াজের ডালটা বাটার জন্য। তো বেটে আমি একটু রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে এখন চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখন ইফতার রেডি করব। ইফতার আজকে বেশি কিছু রেডি করব না, তো মিক্স ফ্রুটটা রেডি করব আজকে, আর ভাজা পোড়া থাকবে সাথে। তো আমি এখন চানাটা ভাজবো ছোলা, সেজন্য বসাই দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর একটু কাঁচামরিচ, তারপরে হলুদ মরিচ মিক্স করে মশলাগুলো একটু কষিয়ে নেব আর কি। তো ফ্রেন্ডস, তোমাদের কীভাবে কাটতেছে রোজার দিন? আসলে আল্লাহর রহমতের দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে আজকে 2টা রোজা চলে গেল। প্রথম দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে সময় বের করে নিয়েছি ভিডিও। এসব কাজের মাঝে ভিডিও করা, আবার নামাজ কালাম, রোজা, ব্যস্ত সব কিছু নিয়ে আসলে আমরা অনেক বিজি থাকি। আমরা যারা গৃহিণীরা আছি তারাই বুঝবেন যে রোজার দিনটা আসলে সময়টা কীভাবে যায়, সময়ের সাথে পেরে ওঠা যায় না। এরকমই একটা অবস্থা। দেখতে দেখতে দিনটা যে কীভাবে পার হয় চোখের পলকেই পার হয়ে যায়। তো আমি চাটা বসিয়ে দিলাম, ভুলে আলু দিই নাই, আলু সিদ্ধ করে রেখেছি। পরে মাঝখানে মনে পড়ে যে আমি চানাতে আলু দিই নাই, পরে শেষে যোগ করবো আর কি আলুটা। চানার সাথে আলু না দিলে কি হয়, কেমন জানি লাগে চানাটা। তো এভাবেই আমাদের এই 30টা রোজা আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত মতে আমরা যেন সবাই পার করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। সবার মনের ইচ্ছা আল্লাহ যেন পূরণ করে, সবাই যেন ভালোই আল্লাহর 30টা রোজা আমরা শেষ করতে পারি। সবাই আমরা এই রোজাতে বেশি বেশি ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন পড়ব, সবার জন্য সবাই দোয়া করব, সবার গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। তো এখন আমি পেঁয়াজের জন্য দেখো ফ্রেন্ডস, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, একটু হালকা হলুদ মরিচ মশলা নিয়ে মেখে নিব ডালটা। গরম গরম পেঁয়াজটা আসলে আমার অনেক ভালো হয়, আর দোকান থেকেও আনি, তবে আমি
বেশিরভাগ সব কিছু বাসায় বানানোর ট্রাই করি। বাসার খাবার অনেক হেলদি হয়, সুস্বাস্থ্যকর হয়। তো এই যে একটার পর একটা কাজ আমরা করতে আছি। আমরা যারা রান্না করি আমাদের কোনো আসলে অলসতা নেই। পরিবারের লোকজনকে খাওয়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তারা সারাদিন রোজা রেখে একটু ভালো খাবার খাবে শান্তি মতো, সেটা পরিবেশন করার জন্য আমাদের সারাদিন পরিশ্রম। কিভাবে আমরা মানে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য কি রান্না করব, কি করলে তারা কি ভালো খাবে, কিভাবে করব, সব যেন আমরা নিমেষে চট করে তৈরি করে ফেলতে পারি। তো আজকে বেশি কিছু রান্না করলাম না, হালকা পাতলায় রান্না করতেছি। আমার শাশুড়িটা এবার একটু অসুস্থ, তো আমরা তো ঘরে 2-3 জন। এবার আমার ঘরে একটু হালকা কাজকাম চলতেছে। ঘরে কিছু কাজ বাকি আছে, 2টা মিস্ত্রি রাখলাম, ওরাও আছে আজকে আমাদের ইফতারে। তো ওদের জন্য ইফতার রেডি করতেছি। আমার ঘরটা এখনও ফ্রেন্ডস তোমরা দেখতেছো পুরোপুরি কমপ্লিট হয়নি, অর্ধেক কমপ্লিট করেই থাকতেছি আর কি। আমার হাজব্যান্ড একা মানুষ, আসলে সব দিক দিয়ে সামলাতে পারে না। আমার 3টা ননদ আর ওরা এক ভাই আর কি। আমার একটা মেয়ে আছে, আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড। আমাদের ছোট সংসার, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কেউ যেন ভালো থাকতে পারি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। তো আমি পেঁয়াজের ডালগুলো দেখো মেয়েকে এখন ভাজি করে ফেলতেছি। তো এটা গরম হয়েছে অনেক, একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পাশের চুলায় ছোটো করে চন্নাটা বসানো আছে আমার। তো এভাবে তাড়াহুড়ো করে বিকালবেলায় নাস্তাটা রেডি করতেছি। দেখো আমার পেঁয়াজগুলো কত সুন্দর লাল হয়েছে। পেঁয়াজগুলো দেওয়ার পরে সাথে সাথে লাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এক পিঠ ভালোভাবে ফুলে দেন আমরা এটা উল্টাবো। এবং দেখো আমার পেঁয়াজগুলো কত সুন্দর মুচমুচে হলো। আমার আর কিছু বাকি ছিল, সেগুলো আবার দিয়ে দিলাম। এবং আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ। এখন আমি মিক্স ফ্রুট যে দুধটা জাল করে রেখেছিলাম, সেটা দুধটা ঠান্ডার জন্য ডিপে রাখছি। আসলে মিক্স ফ্রুটটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আর সারাদিন রোজা রেখে আসলে আমরা রোজার সময় তেমন একটা খাবার ভালোভাবে খাওয়া হয় না, তখন হেলদি কিছু যদি ইফতারে থাকে তাহলে সেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার প্রায় ইফতারে আমি চিড়া বেশি করি। তো আজকে যেহেতু মিক্স ফ্রুট আছে চিড়াটা করিনি, তবে একটু করে আমার শাশুড়ির যেহেতু শরীর খারাপ, ওনার জন্য খালি ওনার জন্য চিড়াটা করা হয়েছে। আর আমরা সবাই বাকি যারা আছি তাদের জন্য মিক্স ফ্রুট, চনা, পেঁয়াজু, জিলাপি এগুলো করা হয়েছে। তো আমি এখন মিক্স ফ্রুটটা করব। তো মিক্স ফ্রুটটা আমি রেডি করতেছি। কিছু আপেল কুচি করলাম, একটু আঙ্গুর ছিল, আঙ্গুর নিলাম, এখন একটু কলা দিব। বাসায় এই কিছু উপকরণ ছিল, তো আমি এগুলো দিয়ে ঝটপট রেডি করে ফেলেছি। মিক্সড ফ্রুটে আপনি অনেক কিছু দিতে পারেন, তো যেহেতু আমরা বাসায় খাবো কয়েকজন সদস্য, তো আমি বেশি কিছু অ্যাড করিনি। যখন গেস্ট আসে তখন আদার্সগুলো দেওয়া হয়। তো এখন বাসায় যা ছিল ঝটপট কিছু উপকরণ দিয়ে ফেলেছি ইফতারের জন্য হেলদি একটা রেসিপি।
এটা আসলে কাস্টার্ডটা এখানে সাবুদানাটা শরীরের জন্য অনেক ভালো। তারপর হচ্ছে দুধ, কলা, আপেল, খুবই ভালো একটা ইফতারের জন্য এটা। শরীরে সারাদিন রোজা রেখে আমাদের শরীরটা অনেক দুর্বল থাকে, পুষ্টির অভাব থাকে। হ্যাঁ, এটা ইফতারে আপনারা রাখতে পারেন এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। তো দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে গেল, আমি সব কিছু টেবিলে নিয়ে আসলাম এবং সবার জন্য সার্ভ করতেছি। তার রেডি করলাম। এই তো আমার ইফতার আজকের। খুব তেমন বেশি কিছু না। ইফতার শেষ করে একটু রেস্ট করে নামাজ কালাম পড়ে আবার আমি চলে আসলাম রাতের রান্না, সেহরির রান্নাটা শেষ করার জন্য। তো আজকে আবারও সেই কয়েক পিস মুরগির মাংস রান্না করব, ঝাল ঝাল করে মুরগির কষা। এরপর আগের কিছু তরকারি আছে, ওগুলো গরম করবো। আসলে রমজান মাসে তরকারি খুব একটা খাওয়া হয় না, ওই জন্য কয়েক পিস মুরগির মাংস রান্না করছি। আবার কেউ ডিম খাবে বলছে, 2টা ডিমও রান্না করলাম ঝাল ঝাল করে ডিম কারি। পাশে ডিমগুলো সিদ্ধ বসে দিয়েছি, পরে ভাত বসাবো। তো প্রথমে মুরগির মাংসটা মুরগিটা আমি আসলে ফ্রাই ছাড়া রান্না করতে পারি না, ফ্রাই করা ছাড়া কেউ বাসায় খায় না। তো প্রথমে ফ্রাই করে নিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল করার পরে হলুদ মরিচ পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে মাংসগুলো বসিয়ে দেবো এখন। তো রান্না করতে করতে দেখো অনেকগুলো ধোয়া পালা জমা হয়েছে ইফতারের, এরপরে রান্না ফুটে বাচ্চা সব কিছু এখন ধুয়ে রান্নার পাশাপাশি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে দেখো আমরা কতটা কাজ করি, মেয়েদের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা। আমরা সারাদিনও কাজ করি, আসলে কাজ শেষ হওয়ার নেই। তো রমজান মাসে এমনিতেই সকালবেলা একটু কাজ কম থাকলো, ইফতারের পরে আসলে সাড়ে 3টা থেকে আসলে নামাজের পর থেকে যে আমাদের কাজ শুরু হয়, প্রচুর কাজ করা লাগে। তো আমার মাংসটা প্রায় শেষ হয়ে আসলো, এরপরে ডিমটা সিদ্ধ হয়ে গেল। এখন ডিমটা একটু ফ্রাই করে এখন ডিমের কারিটা রান্না করে ফেলবো। তো বাসায় একজনে মুরগির মাংস খাবে না, সে ডিম খাবে, সেজন্য আসলে 2টা ডিম রান্না করেছি। তো দেখো আমার ডিম কারিটা অলরেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ আজকের আয়োজন। সারাদিন যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করে অনেক ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও সারাদিনের গল্প আড্ডা পাওয়ার জন্য। তোমরা পাশে না থাকলে আমি কার সাথে
কথা বলবো। তোমরা আমার পাশে থেকে আমাকে হেল্প করিও। ভালো থাকিও। আল্লাহ হাফেজ।